আজ মহান মে দিবস। নানা আয়োজনে দিনটি পালিত হলেও একমাত্র চা শ্রমিকদের জানা নেই মে দিবসের ইতিহাস ও তাৎপর্য। নিত্যপণ্যের বাজার দরের আলোকে বাড়েনি মজুরি, তাই দিনে 178 টাকা বেতনে টানতে হয় জীবনের ঘানি। একটি কুড়ি দুটি পাতা, জীবিকার সাথে ঘোরে জীবনের চাকা। কিন্তু রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিন শেষে সে জীবনের মূল্য মাত্র 178 টাকা। গল্পটা চা শ্রমিকদের। সামান্য এই অর্থে জীবিকা কি জীবন চালানোই দায় হয়ে যায়। এরপর বর্তমান সময়ে সংসারের চাকা সচল রাখাও কষ্টকর। এবার পাতা একবারে কম হচ্ছে। প্রথমে একটু পেয়েছিলাম আর কি পাতা, এখন তো পাতা নাই পোকা খাওয়াতে। আমরা কিভাবে চলমু, কিভাবে খাইমু, আমরা জিনিসপত্র দাম। অথচ এই মানুষগুলোর অধিকারের গল্প শোনা যায় মে মাসে। অনেকে অনেক অধিকার বাস্তবায়নের বুলি ছোড়েন, কিন্তু বাস্তবতায় ভিন্ন। সারা সপ্তাহ আমরা কাজ করি আর টাকা একটু কম, 1000-এর মতন টাকা পাই, 800 টাকা পাই। আমাদের পরিবার 7 জনের, তো আমাদের খাওয়ার জন্য অনেক কষ্ট হয়। ওয়াদা করা হয় যে এই শ্রমিকদের দাবি দাওয়া পূরণ করা হবে, শ্রমিকদের অধিকার দেওয়া হবে, কিন্তু কই, আমরা তো সেই ছোটবেলা থেকেই শুনে আসছি অধিকার বলতে আমরা আর কি অধিকার পেলাম। যদিও চা শ্রমিকদের দাবির প্রেক্ষিতে কয়েক ধাপে মজুরি বেড়েছে, সাথে পাল্লা দিয়ে কয়েক গুণ বেড়েছে নিত্যপণ্যের দরও। তাদের ভাগ্যটা তাই ঘুরপাক খাচ্ছে বঞ্চনার বৃত্তে। এই মুহূর্তে আমরা হয়তো সপ্তাহে 2-1 দিন বাড়ি তুলতে পারছি, তাও অল্প অল্প মানে খুব কম সংখ্যক পাচ্ছি। আমাদের যেমন ফিনল্যান্ডের 8টা ফ্যাক্টরির মধ্যে মাত্র একটা ফ্যাক্টরি চালু। যদিও বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক জানান, মালিক শ্রমিকদের নিয়ে চা শিল্প অগ্রসর করার কাজ চলমান। চা শ্রমিকের একটি বৃহৎ অংশ নারী শ্রমিক রয়েছে। এখানে নারী শ্রমিকদের অধিকার ভোগ করছে এবং সরকার, মালিক, শ্রমিক, নেতৃবৃন্দ সকলে মিলে এই শিল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। তথ্য বলছে, বাংলাদেশে 169টি চা বাগানে কাজ করে প্রায় 7.5 লাখ মানুষ। এর মধ্যে মৌলভীবাজারে রয়েছে 92টি চা বাগান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।